গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি সকাল সকাল চলে এসেছি ইলামবাজার হার্ডওয়ার্কসের দোকানে। এই হচ্ছে ইলামবাজার সবথেকে বড় হার্ডওয়ার্কসের দোকান। আর এখানে এলাম পেরেক নিতে, কারণ আমার যে হাঁসের ঘরগুলো করছি তার জন্য পেরেক লাগবে। আমি পেরেক নিয়ে গেছিলাম আর আগে, কিন্তু আজকে উপরের কাজটা হবে, তার জন্য 3 ইঞ্চি পেরেক লাগবে। 3 ইঞ্চি পেরেক নিতে এলাম। আর প্রত্যেক দিন তো বৃষ্টি হচ্ছে, তার জন্যে 10 ফুট বাই 10 ফুট একটা প্লাস্টিক নেব। সেই প্লাস্টিক নিয়ে যাবো এই কারণে, তারা যেন একটু বৃষ্টি আসলে বসতে পারে নিচে। তো চলুন আগে জিনিসটা নিয়ে যাই, তারপরে বাড়ি যাই, বাড়ি থেকে আবার ওইখানে যাব। তো বৃষ্টির জন্য কয়েকদিন কাজ বন্ধ ছিল, সেই জন্য কাজটা বেশি এগোতে পারে নাই। আবার পরশুদিন কাজ করে কালকে কাজ করতে পারেনি, আজকে আবার এসছে। দেখুন কতটা কাজ করেছে আজকে এইখানে। কি মিস্ত্রিদা, এই পাতা দেবে তো উপরে? এই পাতা দেবে? আচ্ছা দেখো, ওই নিচে যে বাঁশগুলো দিয়েছে না, ওর উপরে কিন্তু এখন চালি কিছু বসাবে না। উপরে এগুলো কমপ্লিট করো আগে, তারপরে বাইরেটা ঘিরবো, তারপরে ভিতরে মারবো। হ্যাঁ হ্যাঁ, ওপরটাকে ঠিক করো। আর এই যে তোমাদের পেরেক একটা ত্রিপল নিয়ে এসছি, আর তোমাদের টিফিন এখানে আছে। মুড়ি নিয়ে এসছি 1 প্যাকেট হবে তো, 500 প্যাকেট। আর হচ্ছে সিঙ্গারা, আর হচ্ছে জিলাপি। চক পাইনি আজকে। 5 ইঞ্চি করে দিয়েছে। 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 4 ইঞ্চি, 3 ইঞ্চি হবে না? হ্যাঁ 3 ইঞ্চি, উপরে 7 ইঞ্চি করে দিবে। 2.5 ইঞ্চি আছে তলায় কিন্তু, ঠিক আছে? মানে গোটায় 4 ইঞ্চি করে ধরে যাবে। আর মোহন, তুমি যখন বাড়ি যাবে থালা নিয়ে চলে যাবে। আমার এই যে থালা খাবে দিছে। 4টে পাতা নাই তো, বাড়িতে পাতা আজকে নেই, থালা নিয়ে এলাম। এবার আমি বলি, বেশি মারা হয়ে গেছে। সামনের দিকটা ওইটা কি করবেন, কোথাও গেট না কি করবেন দেখা দিয়ে, পুরো সামনেটাই গেট থাকবে, কিন্তু কোনটা কোনটা বলে দিচ্ছি দেখলে খোলাখুলি ভালো লাগে না। বন্ধুরা, আমি যে ঘরটা সিস্টেমে করতে চাইছি সেটা হচ্ছে এইটা পিছনের দিক, আর ওই দিকটা সামনের দিক। তাই পিছনটা এই যে পাতা মেরেছে, এই খুঁটির বাইরে দিয়ে পাতা মেরে দেবো। এই খুঁটির থেকে এই খুঁটি মাঝখানে পার্টিশন হবে, মানে ছোটো বাচ্চা এনে যখন আনবো তখন এইটাতে থাকবে। ওটার থেকে আবার একটা বা দুটো এখানে একটা পার্টিশন হবে। তার মানে এই দুটো কামরা পাচ্ছি, এই দুটোকে নিয়ে যখন ওখানে একটু বড় হবে, ওখান থেকে এখানে শিফট করব। ছোটোগুলো এনে আবার তখন ওই দিকে রাখবো। আর এটা দুটো হলো, এরপরে বাকি আছে 1, 2, 3, 4টে। দুটো দুটো করে পার্টিশন করে দেবো। এখান থেকে দুটো বাদ দিয়ে এটা, এখান থেকে দুটো বাদ দিয়ে এটা পার্টিশন করে দেবো। তাহলে কি হবে, ছোট যে বাচ্চাটা আনবো সেটা একটু যখন বড় হবে অন্য ঘরে শিফট করে বড় ঘরে শিফট করবো। তারপরে ছোটোটা যখন বড় হবে যে কোনো ঘরে শিফট করতে পারবো। মানে দুটো দুটো করে পার্টিশন থাকবে, একটা শুধু ছোট থাকবে। মোটামুটি আমার যে হাঁসের যে কারবারটা আমি করতে চাইছি, তাতে মোটামুটি ওইখানে একটু বড় হয়ে গেলে এই সাইডে শিফট করে দেবো। আর আমি দরজা রাখবো সামনের দিকে, ওই দিকে। এখন মিস্ত্রিদেরকে বলে দিয়ে যাই, কারণ করার পরে খোলাখুলি ভালো লাগে না। এই যে যেটা মেরেছো এর উপরে চালি হবে, এই চালির উপর থেকে ফুল এটা দরজা হবে, এইটার থেকে ওইটা, ওই সাইড ওইটা মাথাতে, ঠিক আছে? তারপরে একটা এই একটা গ্যাপ, এই একটা গ্যাপ, এই একটা গ্যাপের একটা দরজা হবে, ঠিক আছে? তারপরে কিন্তু দুটো দুটো গ্যাপ থাকবে, একটা একটা করে দরজা থাকবে। হ্যাঁ, যেমনি এই একটা ওই একটা গ্যাপ, তো দুটো গ্যাপ নিচ্ছে তো, এইটা নিয়ে একটা দরজা করবো। ওইখানে দরজা, একটা দরজা, দুটো দরজা, 3টে দরজা, 4টে দরজা হবে। না, ওদিকে কোনো টানা মারবে না। 3টে দরজা হবে। আমি বলি, এইটার থেকে একটা পার্টিশন হচ্ছে এখানে ছোট বাচ্চা রাখার জন্য, এই খুঁটি আর ওই খুঁটি। তার মানে এইটা একটা দরজা লাগবে। এই খুঁটির থেকে ওই খুঁটি, ওইটা একটা পার্টিশন ওখানে হবে। তার মানে এখানে একটা দরজা করবে। বেশ, ওই খুঁটি যখন হয়ে গেল, এইবার তোমার এই খুঁটির থেকে ওই খুঁটি, তারপরে ওইটা 3টে, ওইখানে একটা দরজা, এখানে একটা দরজা, আর এই খুঁটির থেকে লাস্ট খুঁটি ওইখানে একটা দরজা, মাঝে একটা।
মাঝেরটা ওই লাস্টে করবে না। লাস্ট করবো না না, এটাই। হ্যাঁ ওইটা। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, চারটে ওপেন রাখবে, ঠিক আছে? একবার পুরো ওপেন, এটা দরজা থাকবে। তার মাঝখানে কি হবে, তোমাকে বলে দিই। এই যে শ্বাসটা নামছে যতটা, এই শ্বাসটা সোজা করে ওইটুকুন জায়গা বন্ধ করে দেবে উপরে। বাকি দরজা যিনি গিয়ে লাগতে পারে উপরে ফাঁকা না, সেইভাবে দরজায় চারটে করবে। তাহলে কি হবে, আমার হাঁস যখনই আমি পাল্টাবো যার যার ঘর খুলে আমি সেখানে ঢুকতে পারবো। আর এখনো তো পুরো মাঠ সাথে চাষবাস শুরু হয়ে গেছে, সব দেখুন চাষ হয়ে গেছে। এই দিক দিয়ে আসতে গেলে আমাকে আল দিয়ে আসতে হবে। আর একটা রাস্তা আছে যেখান দিয়ে আমার সবসময় যাওয়া আসা যাবে। আসুন আপনাদের রাস্তাটা দেখাই অন্তত। আমার জায়গার মধ্যে ঢুকে গেছে এরা সামান্য। এই হচ্ছে আমার জমি, দেখুন ওই যে বাস্তুটা আছে। আর হচ্ছে আসার রাস্তা হচ্ছে এইটা, এই দেখুন ক্লিয়ার পোতা আছে চারদিক দিয়ে, এই সাইডে ওই সাইডে, ওইটা হচ্ছে রাস্তা। এইখান দিয়ে কিন্তু এই গ্রামের লোক গরু ছাগল সব কিছু এই দিক দিয়ে নিয়ে আসতো। এইখান গরু পার হয়ে যেত, ছাগল কোলে করে নিয়ে পার করতো এইটুকুন জায়গা। তা আমার এখন এই সময়টায় আমি তো ট্র্যাকটা নামিয়েছিলাম, ভেবেছিলাম এই দিক দিয়ে পার করে আমি আল দিয়ে দেবো চওড়া করে 4 ফুট করে, সেটা হলো না। যেহেতু এখন ধান লাগাবে সবাই, এখন তো আমাকে এই দিকে ইউজ করা যাবে না, এমনি আল দিয়ে আমি হেঁটে আসতে পারবো, কিন্তু এইটা সব সময় ব্যবহার করা যাবে। তা আমি ভাবছি যখন ধান কাটা হয়ে যাবে অগ্রহায়ণ পৌষ মাস মাঘ মাসের দিকে, এইখানটায় মাটি আমার এই জমির এখান থেকে 10 ফুট 14-15 ফুট চওড়া করে আমি মাটি থেকে মাটি দিয়ে আমি চারোদিকে বাঁধ দিয়ে দেবো। আর যা মাটি লাগবে ট্র্যাক্টরে বাইরে থেকে কিনে নিয়ে আসবো, কিনে নিয়ে এসে ভরে দেবো এখানে। সেইভাবে কাজ করতে চাইছি। আর অনেক আশা নিয়ে নেমেছি এইটা একটা করার জন্যে। ভাবছি যে যদি নিজেদের কিছু ইনকাম আসে এখান থেকে। আর আপনারা কিন্তু আমার সাপোর্ট করে যাবেন, আমার পাশে থাকবেন। আপনারা কেউ কিন্তু আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন না, কারণ আমি খুব অসহায় এখন। আগে যাই হোক দুটো মেয়ে ছিল, তারা চলে গেছে, এখন আমরা দুজনা। তা আপনাদের ভালোবাসা নিয়ে আমি এখন বেঁচে থাকতে চাই। তা চলুন, যে কাজটা হচ্ছে আজকে কাজবাজ হোক, আবার আপনাদের সামনে আসবো। চলুন এখন হয়তো একটু ওই সোনাঝুরি বাগানে যাব, ওখান থেকে তারপরে বাড়ি যাবো। চলো। বাতা মারা শুরু করে দিয়েছে এখন, দেখি বাতা মারাটা ডাইরেক্ট মাল দিও না, সব এই যে ডগগুলো আছে না, হ্যাঁ ওইগুলো দাও, নইলে কিন্তু কী হবে ডগগুলো বাদ পড়ে যাবে। হ্যাঁ জয়েন্ট ডগগুলো দিয়ে দিয়ে জয়েন করে চলে যাও, কারণ কি ডগগুলো যদি পড়ে থাকে ওখানে পড়েই থেকে যাবে, ওগুলো কাজে লাগিয়ে দাও। উপরের সাথে তো যেহেতু উপরে দেবে, এরপরে ত্রিপল যাবে। আমি যে এই যে যে চালের কাঠামোটা করছি, এর উপরে কিন্তু মোটা ধরনের একটা ত্রিপল আছে, সেই ত্রিপলটা দেবো। দেওয়ার পরে ওর উপর দেওয়ার বাতা মারবো এতটা গ্যাপে গ্যাপে, তার উপরে কিন্তু ওই কেশে দিয়ে ছাওয়াবো। তাহলে কী হবে, আমার কেশে যদি পাতলা করেও দিই জলটা কিন্তু ঘরের মধ্যে পড়বে না, সেই জন্য মোটা ত্রিপল দিয়ে দেবো, তারপরে কিন্তু কেশে দেবো। দাদা বাঁশ তো আরও লাগবে নাকি? আরও 150, 120খানা বাঁশ এসছে, আর 150। যাক, বাঁশের দামটা একটু কম পেয়েছিলাম, তাই আরও বাঁশ কম দামে আছে, কিন্তু একটু দূরে পড়ে যাচ্ছে। এখানে লোক নিয়ে কাটা নিয়ে আসা খরচাটা অনেক, তার জন্য দূরে যাচ্ছি না। এরপর আর কিছু দিতে হবে না তো, এবার প্লাস্টিক যাবে। হ্যাঁ হ্যাঁ, প্লাস্টিকের উপর কথা বল, কতটা 1 ফুট বেরোন তো না, তাহলে প্লাস্টিকের উপরে পাতা পড়বে 5টা, 1, 2, 3, 4টে। 4টে ওই পাতার সঙ্গে খড় বাঁধা হবে, মানে খড় দিয়ে তারপর ওই পাতার সাথে বাঁধবে, তাই তো? আমি ওইটাই বলি। যাক, এইভাবে করছি, দেখি কি হয়। আর এখন তো বর্ষার সময়, ভাবছি যে পৌষ মাসের সময় কিছু হাঁস যদি তৈরি করতে পারি, তাহলে হয়তো আমার
কিছু পয়সা বেশি পাবো, কারণ পয়সার হাঁসের দাম খুব বেশি হয়, 500, 550, 600 টাকাও হাঁস পাওয়া যায়। তখন হাঁসের দামটা বেড়ে যায়। সেই জন্য ভাবছি যে এখন করছি এই কারণে, নইলে আমি ওই শুকনোর সময় করতাম। শুকনোর সময় করলে কী হবে, হাঁসের দামটা কম পাবো। আর এখন তো 6 মাস টাইম আছে, 6 মাসের মধ্যে ঘর করতে করতে টাইম যাবে, তারপরে হাঁস রেখে সেগুলো মানুষ করতে করতে প্রায় পৌষ মাসের কাছাকাছি চলে যাবে। সেই জন্য ভাবছি যে যত তাড়াতাড়ি ঘরটাকে রেডি করে হাঁস ঢুকিয়ে দিই, ওই জন্য ঘরটা করেছি, বাউন্ডারিটা পরে করবে। তাহলে মিস্ত্রিরা তোমরা কাজ করো, আমি এখন বাড়ি যাই, বুঝতে পারছো? বৃষ্টি আসলে যে ত্রিপল রাখা আছে ওটা লাগিয়ে নিও। ওই জায়গায় ত্রিপল কিনে আনলাম, বৃষ্টি নামলে ওই কোথায় যাবে? ত্রিপলটা ফেলে দেবে নিচে। ঠিক আছে না? তাহলে কাজ করো, কিছু লাগবে না তো আর? পেরেক টেরেক আজকে লাগবে না, কালকে লাগলে বলবে। 3 ইঞ্চি আমার বাড়িতে এখন আনা আছে। চলো তাছাড়া করতে থাক। তাহলে এখন বাড়ি যাই, দেখি বাড়িতে আরও কাজ আছে খানিক, সেটাও করি। যে আমার নিজস্ব কিছু কাজ আছে সেটা করতে হবে, কারণ আমার বাথরুমে 2টো লাইট লাগাতে হবে। আর সামনে যে ট্যাঙ্কিটা লাগিয়েছি, যে পাইপগুলো গেছে সেখানে ভেঙে ভেঙে দিয়েছিলাম, সেগুলো একটু সিমেন্ট টিমেন্ট দিয়ে একটু বন্ধ করে দিই। চল। হ্যাঁ, তো আপনাদেরকে বলেছিলাম বাড়ি গিয়ে বাড়ির কিছু কাজ আছে, সেই কাজটা করার জন্যে, কিন্তু সেখানে কাজটা করলাম না। আজকে চলে এসেছি বসুধা যে গ্রামটা, সেই গ্রামে চলে এসেছি। ওখানে এলাম এই কারণে, হাঁসের বাচ্চা দেখতে, যে ফার্মে হাঁসের বাচ্চা থাকে, সেই হাঁসের বাচ্চা দেখতে চলে এসেছি। এই হচ্ছে ফার্ম, ওইদিকে আরও আছে। তো আমি এখন এখানে এসেছি দেখতে, দেখে দাদার সঙ্গে কথা বললাম। দাদা বললো তুমি আমার এখান থেকে হাঁসের বাচ্চা নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমাদের হাঁসের বাচ্চাতে ভ্যাকসিন করা থাকে, প্লাস ওষুধও আমরা খাইয়ে রাখি। তুমি এখান থেকে যদি নাও তাহলে কোনো অসুবিধা হবে না। এখন কথা বলবো ওনার সঙ্গে, চলুন যাই। আর হাঁসের বাচ্চা কেমন সেটা আপনাদের সামনে তুলে ধরছি, চলুন। এই যে চলে এসেছি হাঁসের ফার্মের মধ্যে। এই দেখুন হাঁসের বাচ্চা কত রকম আছে। দাদা কত বাচ্চা আছে এখানে? 8,000 এখানে। তা আমি একা আসবো, কারো সঙ্গে বিপ্লবদাকে নিয়ে এলাম। চলো, এই দেখুন বাচ্চা। হ্যাঁ, হাঁসে কষ্টটা বেশি, খরচা প্রচুর না দাদা? তাহলে এটা কদিনের বাচ্চা এগুলো? 13 দিনের। দেখুন কি সুন্দর লাগছে, বাচ্চাগুলো দৌড়ে বেড়াচ্ছে সব জায়গা দিয়ে। দাদা তো একটা ফার্মের মতো করেছে। দাদার সঙ্গে একদিন দেখা হলো বাজারে, তা একটু কথা বলেছিলাম। কথা বলে উনি বললো যে যাবেন একদিন, দেখে আসবেন। সেই সোর্সে আজকে কী করে মনে পড়ে গেল, চলে এলাম। আমি বিপ্লবদাকে সঙ্গে করে নিয়ে এলাম। ওই লাস্টেরগুলো কি ছুটছে দেখুন। এই একটা ফার্ম আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখুন এইখান থেকে আরও এইদিকে প্রচুর আছে। দাদা তাহলে এইটাই না আরও বড় ওইদিকে আছে? ওইদিকে আছে তো চলুন, এবার ওইদিকে আরও বড় বাচ্চা আছে, সেইগুলোর কাছে একবার যাব। দাদা গেল, যাই, তারপরে দাম দর দেখবো কীরকম দাম আছে। কিন্তু দামটা এখন আমি কাউকে জানাবো না। হাঁস পালতে গেলে হাঁস হতে হবে। আমি সবসময় হেসে থাকি, আর হাসতেও হবে। আমি সবসময় তো হেসে থাকি, তুমি জানো। তা চলো ঘুরে আসি আর হাঁসের বাচ্চাগুলো দেখে আসি। এইগুলো তো এখন হাঁস নেই, ওই দেখুন দূরে একটা আছে। আর এইখানকার রাস্তাঘাট দেখুন কি সুন্দর, গ্রামের মধ্যে। কিন্তু রাস্তাটা ট্রাক্টর যাওয়াতে এই রাস্তাগুলো এরকম হয়ে গেছে, নইলে কিন্তু গ্রামে এই বালির রাস্তা খুব ভালো থাকে। তো এই যে চলে এসেছি, এইখানে একটা গেট করা আছে। এই যে এগুলো বড়, এইটা ছোট না দাদা? এইটা ছোট বাচ্চা। এটা কদিনের বাচ্চা? এটা 5 দিন। এইদিকে দেখুন সব 5 দিনের বাচ্চা। আর বড় এইটা বড়, এটা কত দিনের? এইটা 20 দিনের বাচ্চা। কত ওজন হবে এক একটা? 500-র কাছাকাছি।
দাদা বলছে আরও ওই দিকে আছে, গিয়ে দেখি। হ্যাঁ দাদা, আপনার টোটালি কত মাল আছে? 40,000 রানিং থাকে। ও আচ্ছা আচ্ছা, এই একটা বড় না, মানে ওইটার মতনই। ও, আর ওই সাইডের গুলো কত দিনের বাচ্চা? ওই 4-5 দিনের, তাই তো? এগুলো একই কালার না অন্য অন্য কালার আছে? আচ্ছা, এটা ক্যাম্বেল নয় তো? না না রানার, আচ্ছা বিভিন্ন কালার হবে, যেটা আমরা বাজারে পাই আর কি। আচ্ছা আচ্ছা। তাহলে আপনাদেরকে দেখালাম, এখানে দাদার 3-4 জায়গায় রাখা আছে, বড় সাইজের আছে আর ছোট সাইজেরও আছে। 40,000 ক্যাপাসিটি। 40,000 ক্যাপাসিটি দাদার। তা এই যে সাইজটা দেখতে পাচ্ছেন, এই যে এটা বলছে ওই 400, 500, 350 এরকম ওজন হবে। তা হাঁসের বাচ্চা নিতে গেলে আমাকে এরকম সাইজেরই নিতে হবে, কারণ আমি বেশি ছোট বাচ্চা নেব না। আপনারও আর ছোট বাচ্চাতে রিস্ক থাকতে পারে, আর একটু বড় হয়ে গেছে মানে এটা রিস্ক অনেকটা কমে গেছে। তার জন্যে আমি এই ধরনের বাচ্চা নেব। আর এতে ভ্যাকসিন করা আছে। আমি গিয়ে আবার আমাদের ওখানে যে সরকারি হসপিটাল আছে তার পাশেই তো আমার জমি, তো ওই সরকারি হসপিটালের ডাক্তারকে নিয়ে আমি হাঁস দেখিয়ে, ওদের সঙ্গে পরামর্শ করে হাঁস দেখিয়ে কারবার করব সব কিছু। তাই এই হচ্ছে হাঁসের ফার্ম, পেয়ে গেছি। আর হাঁস বাচ্চা নিয়ে আবার চিন্তা করতে হবে না, এখানেই পেয়ে যাব। আর এই হাঁস বলছে জলে নামাতে হবে না, তাহলে আমার পুকুর কেটে কোনো লাভই নেই। তা পুকুর আমি এই জন্যই কাটবো, মাছের চাষের জন্য। যে হাঁসের যে মলমূত্রগুলো থাকবে সেইগুলো দিয়ে দেবো পুকুরে, আমার যে মাছ ছাড়বো সে মাছগুলো এইতেই আমার মাছের খাবার হয়ে যাবে। সেই জন্য পুকুর আমি ধরনের সময় কাটবো। ধরন বলতে ওই ফাল্গুন চৈত্র মাসে, তখন একবারে জল থাকবে না তখন। কিন্তু আমার ওখানে জল একটু থাকে, তবু আমি ওখানে কেটে বড় একটা পুকুর করে নেব। তো চলো, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা বলবেন। আর দেখে সবাই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু অতি অবশ্যই করবেন। কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বিশেষ করে আপনাদের জন্যেই আমার এত জায়গায় ঘোরা, ভিডিও করা, ঘোরাফেরা, তারপরে বাইরে যাচ্ছি, এই যে দেখুন ফার্ম করছি, সব কিছু আপনাদের সামনে তুলে ধরছি। আমার জীবনে যা করেছি আপনাদের কাছে লুকাইনি, আর আমি কোনোদিন লুকাবো না। কারণ আপনারাই সব কিছু, আপনাদের কাছ থেকেই আমার এত দূরে পৌঁছানো, সব কিছু এর মধ্যেই। তা চলুন, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। ততক্ষণে টাটা।